সাকিব খানের কোনো কিছু এলে পরেই না সমস্ত ইউটিউবারদের মধ্যে একটা ডিলেমা শুরু হয়ে যায় যে এটাকে ভালো বলবো না খারাপ বলবো। কারণ যদি ভালো বলি তাহলে বাংলাদেশের অডিয়েন্স খুব খুশি হবে, সাবস্ক্রাইব করবে, ভালো ভালো কথা বলবে, দাদা ইউ আর গ্রেট বলবে। আর যদি ভালো বলি তাহলে কলকাতার অডিয়েন্সরা বলবে যে বড় বড় ডিরেক্টরদেরকে রোস্ট করিস, সাকিব খানের সিনেমা তোর ভালো লাগছে। আর খারাপ যদি বলো, কলকাতার লোকজন তোমাকে সাপোর্ট করতে আসবে না, কারণ কলকাতার লোকজন সাকিব খানকে চেনেও না, জানেও না, দে আর নট ইভেন বদার্ড। ওকে, কিন্তু খারাপ যদি বলো তাহলে বাংলাদেশের লোকজন তোমাদেরকে ধুয়ে রেখে দেবে। এরকম একটা পরিস্থিতি তুমি কি করবে? এবারে আমি সাকিব খানকে নিয়ে বাথরুমে বসে রোস্টও করেছি ওই রাজকুমারের কোন একটা গানের সময়, আবার তুফানের ট্রেলারকে আমি ব্রেকডাউন পর্যন্ত করেছি, আবার তুফান সিনেমাটাকে আমি মোটামুটি অ্যাভারেজ রিভিউ আমি দিয়েছিলাম। আমি সেই জিনিসটা এখানেও আমি মেনটেন করব দরদের ট্রেলার নিয়ে কথা বলার সময়। কিছু জিনিস আছে ভালো, আর কিছু জিনিস আছে যেগুলো খারাপ তো অনেক দূরের ব্যাপার, ঠিক আছে? সেগুলো অ্যাকচুয়ালি কি জিনিস আসছি। এবং এখানে না কিছু মানে মানে এই ভিডিওটার মধ্যে কিছু জ্ঞান চোদ, ওকে, কিছু পাবলিক আছে যারা খুব জ্ঞান চোদায়, ওকে, একদম নোংরা ভাষাতে আমি বললাম। এবং বলে না একটা কথা যে অর্ধ শিক্ষা খুব ভয়ঙ্কর বা অল্প শিক্ষা খুব ভয়ঙ্কর, এটা হচ্ছে কি, এই হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক, আমরা আগে ভালো জিনিসপত্রগুলো নিয়ে আগে আমরা শুরু করি। টিজারটা দেখে বোঝা যায় যে সাকিব খান কিন্তু অভিনয়তে উন্নতি করছে ডে বাই ডে। প্রিয়তমার ক্লাইম্যাক্স বলি বা তুফানের কিছু পার্টে, বিশেষ করে তুফান চরিত্র সাকিব খানের অ্যাক্টিং বলি। রাজকুমার আমি দেখিনি এখনো অব্দি, শুনেছি যে রাজকুমার নাকি ভালো হয়েছে। তো সাকিব খানের কিন্তু ওই প্যাঙ্কু জামাই বা যে সমস্ত সিনেমা আগে আসতো যেগুলো নিয়ে হেভিলি ট্রোলড হতো, মানে কাইন্ড অফ প্রসেনজিৎ চ্যাটার্জির যেরকম ছিল আগেকার দিনে একদম ট্র্যাশি ফিল্ম, এখন সে খুব ভালো অভিনয় করে, ঠিক সেরকম সাকিব খানেরও একটা ওরকম একটা জিনিস রয়েছে। কিন্তু হ্যাঁ, তাই বলে এটা ভেবো না আমি প্রসেনজিৎ চ্যাটার্জির লেভেলে সাকিব খানকে নিয়ে যাচ্ছি। সাকিব খান এখন অব্দি যেই লেভেলটাতে রয়েছে সেটা বাংলাদেশের হিসাবে দুর্দান্ত হতে পারে, বাট সাকিব খানকে কিন্তু আমাদের এখানে কারোর সাথে কম্পেয়ার করা কিন্তু যাবে না। কম্পেয়ার করলে পরেই কন্ট্রোভার্সি হবে। এবং আমি তো বাংলার স্টারদের কথা তো ছেড়েই দিচ্ছি, আমি বাকি হিন্দিতে তো আমি ঢুকতে পর্যন্ত চাই না। দেখো এই ভিডিওটা কজন দেখবে? এখানে বাংলাদেশের লোকজনরাই দেখবে, সাকিব খানের ফ্যানরাই দেখবে। এবার আমি মনে করি একটা লোককে তার মেরিট বা তার পাস্ট ওয়ার্ক দিয়ে না কাইন্ড অফ জাজ করা উচিত, যদি না সে বিশাল বড় বিগ শট কেউ না যদি হয়। আজকে সৃজিতের একটা সিনেমাকে ব্যাশ করার সময় আমি 1000টা রেফারেন্স আমি পারি নিতে, কারণ এও খুব প্রিটেনশন দেখায় যে সে খুব ইন্টেলেকচুয়াল ফিল্ম মেকার। কিন্তু অনন্য মামুন বা সাকিব খান তো সেই দাবিটা তো তারা করছে না। তবে হ্যাঁ, অনন্য মামুন একটা দাবি করেছে, যে এই দাবিটার কিন্তু ভাই মুখে মুতে দেওয়া যায় চাইলে। অনন্য মামুন বলছিল যে এই গল্পের সাথে কোথাও কোনো রকম মিল থাকলে পরে উনি নাকি টাকা পয়সা দেবেন, কি করবেন। ইউটিউবে অটো হেড বলে একটা সিনেমা আছে, কিছু জ্ঞান দোচানো দুচির ভাইদেরকে আমি দেখছিলাম, তারা হলিউডের বিভিন্ন রকম ফিল্মের রেফারেন্স নিয়ে আসছে। হলিউডের ফিল্ম আমিও প্রচুর দেখি, কিন্তু আমি যেহেতু ফিল্মের ছাত্র বলে নিজেকে মনে করি, তাই আমি সমস্ত ফিল্ম দেখি। তো এই চারক্ষণরা মোটামুটি দাবি করছিল যে এটা নাকি হলিউডের কোন কোন ফিল্ম থেকে নাকি নেওয়া। এই গল্পটা অ্যাকচুয়ালি ইউটিউবে আপলোড করা একটা ইন্ডি ফিল্ম আছে 2016 সাল নাগাদ এসেছিল। সিনেমাটার নাম হচ্ছে গিয়ে অটো হেড, ঠিক আছে? অটো হেড হচ্ছে গিয়ে সিনেমাটার নাম। এই যে অটো গাড়ির অটো, আর হেড মানে হচ্ছে গিয়ে মুন্ডু, অটো হেড। সিনেমাটার গল্প হচ্ছে গিয়ে যে একটা ফিল্মের ক্রিউ, ঠিক আছে, একটা ফিল্মের টিম একটা অটোওয়ালাকে ফলো করছে, এবং পুরো সিনেমাটা একটা ফাউন্ড ফুটেজ মার্কা, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যে কেউ চেক করতে পারো। এবং ওরা সেই অটোওয়ালাটাকে ফলো করছিল এই জন্য যে এটা ভেবে যে একটা সাধারণ মানুষের জীবন দেখাবে, একটা অটোওয়ালার জীবন কিরকম। এবার ওরা রিয়েলাইজ করবে যে অটোওয়ালাটা অ্যাকচুয়ালি একটা সাইকোপ্যাথ, ঠিক আছে, সাইকোপ্যাথ। কাস্টমারের সাথে পয়সা নিয়ে বাওয়াল হলো, অন্ধকার রাস্তায় নিয়ে গলা টিপে সে মেরে দিল। এই অটো হেড আর এই যে গোটা সিনেমাটা তোমরা ইউটিউবে দেখো যদি কেউ, তাহলে তোমরা দেখবে ওটা না খুব ইন্ডি আর্ট হাউস ফাউন্ড ফুটেজ স্টাইল গোটা সিনেমাটার মধ্যে। এবার এটাকেই যদি তুমি বিগ স্ক্রিনে একদম ইমোশনাল ফিল্মের মতো করে যদি করো, ট্রিট যদি করো, তাহলে পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে আমাদের দরদ ভাই সাব। আর অটো হেড বাদ দিও, আমি আরো একটা সাউথ ইন্ডিয়ান কাজের এখানে ইন্সপিরেশন দেখলাম। অটো শঙ্কর বলে একটা সিরিজ এসেছিল বেশ কিছু বছর আগে, এবং সিরিজটা নিয়ে তখন খুব কথাবার্তা হয়েছিল বলে আমি দেখেছিলাম। সিরিজটার মধ্যে
ব্রুটালিটি এবং অ্যাডাল্ট সিনে ভর্তি। চেন্নাইয়ের মাদ্রাজ বোধহয় খুব সম্ভবত, চেন্নাই মাদ্রাজ ওরকম জায়গার একজন অটোওয়ালা যে একটা ড্রেডেড গ্যাংস্টারে গিয়ে পরিণত হবে। ঠিক আছে, কি করে সে অটোওয়ালা থেকে সে গ্যাংস্টারে পরিণত হচ্ছে সেই নিয়ে হচ্ছে কি অটো শঙ্করের ওই ওয়েব সিরিজটা ছিল। আমি ওটা যখন বেরিয়েছিল তখন আমি দেখেছিলাম। আমি তো ওয়েব সিরিজ খুব কম দেখি, খুব ঝাড়াই বাছাই করেই আমি, মানে সব ওয়েব সিরিজ আমি দেখি না। এই ওয়েব সিরিজটা আমার লেগেছিল যে ভাই সেই অর্থে কিছু ব্রুটালিটি, ভায়োলেন্স বা ভালো গল্প থাকবে, তাই আমি দেখেছিলাম। প্রচুর অ্যাডাল্ট জিনিসপত্র ছিল। তো এই অটো শঙ্কর আর অটো হেড দুটোরই তোমরা টিজার ট্রেলার যদি দেখো ইউটিউবে গিয়ে, বা অটো হেড তো সিনেমাটাই অ্যাভেলেবেল রয়েছে, যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে দরদ অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে। এই 4 অক্ষরগুলো যে নাচছে হলিউডের এখান থেকে নেওয়া, হলিউডের সেখান থেকে নেওয়া। তো যাই হোক, এনিওয়ে, না দ্য থিং ইজ যে তোমরা যদি দেখো টিজার বা ট্রেলার তোমরা বুঝে যাবে যে গল্প কোত্থেকে আসছে। সাকিব খানের অভিনয় বাদ দিয়ে আর যদি কিছু ভালো জিনিস যদি থাকে সেটা হচ্ছে গিয়ে যে সিনেমাটোগ্রাফিটা না দেখে মনে হচ্ছে যে একটা হিন্দি ফিল্মের মতো প্যান ইন্ডিয়া রিলিজ করছে তো ওরা। ঠিক আছে, এবং কেশরিয়া গানের সাথে তো অনেকই মিলঝুল রয়েছে, কিন্তু যাই হোক করেছে, ওকে করেছে। কালার গ্রেডিংও মোটামুটি আমার ঠিকঠাকই লাগলো। ঠিক আছে, এবং ওরা কিন্তু ট্রেলারটাকে এমনভাবে কেটেছে যে গল্পটা যাই হোক না কেন সেটা সাসপেন্স বজায় রেখেছে। ঠিক আছে, এবং সাকিব খানের একটা সিন রয়েছে, স্পেসিফিক একটা সিন রয়েছে যে ওর বউকে আদর করতে করতে ক্যামেরার দিকে তাকাচ্ছে, অ্যাজ ইফ অডিয়েন্সের দিকে ইয়ে করছে। সেখানে ওর চোখের মধ্যে একটা ধূর্ত, একটা খলনায়কের মতো একটা ব্যাপার রয়েছে। তো ওই শটটা আমার বেশ ভালো লেগেছে। আর একটা দুটো যে অ্যাকশনের শট আমি দেখলাম সেই শটগুলো ঠিকঠাক। আমি আবার বলছি, আমি সাকিব খানের সিনেমাকে সাকিব খানের প্রিভিয়াস সিনেমা বাদ দিয়ে অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করছি না। তার প্রিভিয়াস সিনেমার সঙ্গে কম্পেয়ার করে আমি বলছি যে ঠিকঠাক অথবা ভালো। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমার টোটাল বক্তব্য। তোমরা অটোহেড আর অটো শঙ্করটা তোমরা সিনেমাটা তো অটোহেড তো আমি লিঙ্ক দিয়েই দেবো, অটো শঙ্করের তোমরা টিজারটা খালি দেখবে, তাহলে তোমরা বুঝবে যে থিম্যাটিক্যালি যে সিমিলারিটিজ, যে ওই একজন অটোওয়ালা যার একটা ডার্ক সাইড রয়েছে, এই দুটো কাজের সাথে মারাত্মকভাবে কিন্তু মেলে। ওকে, এই হলো গিয়ে বক্তব্য। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।